আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে হঠাৎ করেই ভাবলাম একটা রাইড দিই, বিকজ বাইক কেনার পর কখনো ভিডিও করা হয় নাই। তো আজকে ভাবলাম একটা ভিডিও করি। তো চলেন চলতে চলতে আরও কথা বললি। তো আজকে আপনাদেরকে শেয়ার করব যে আমার বাইক কিনছি কীভাবে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বাইক কেনার স্বপ্ন ছিল অনেক ছোটোবেলা থেকে, অনেক শখ ছিল ছোটোবেলায় বাইক চালাবো। চালাইছি, ওই জনের বাইক চালাইছি। তখন তো আমার মনে একটা আশা ছিল যে না, আমার একদিন বাইক হবে। তো সেই যেরকম চিন্তা সেরকম কাজ। যাই হোক, আল্লাহ যাই করে ভালোর জন্যই করে। তো অবশেষে আমার বাইক ডান। তো বাইক কীভাবে ডান হয়েছে সব ঘটনাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ফ্যামিলির কাছে বাইক চাইছি হচ্ছে ক্লাস 8-এ, যখন মানে আমার আব্বুর কাছে বাইক চাইছিলাম। তো তো আপু বলছে যে ইন্টার পাস করলে তারপর দেবে। তো আমিও লাস্ট বলছি যে এসএসসি পাস করার পরেই দিতে হইব। তো যাই হোক, আব্বু তাতে রাজি হয়েছে যে এসএসসিতে যেরকম রেজাল্ট আসে ওই রকম বাইক দিবে। তো বুঝেন না, বাপের আদর। তো রেজাল্ট তো খারাপ হয়েছে, কিছুই করার নাই, যেটা ছিল নসিব ওইটাই হয়েছে। তো যাক, বাইক আলহামদুলিল্লাহ যাই দিছে। আব্বু গিফট করছে, সেটা আমার কাছে কোটি টাকার। বিকজ আব্বু আমাকে যে বাইকটা দিছে এই বাইকটাই হয়তো অনেক ছেলের ড্রিম বাইক। তো সেই হিসাবে আমি মনে করি মানে আমাকে যে বাইকটাই দেওয়া হয়েছে সেই বাইকটা অনেক অনেক মানুষ মানে কিনতে পারতেছে না, শুধু টাকার জন্য। যাই হোক, আব্বু যাই কি দিছে গিফট, সেটা অনেক বড় আমি মনে করি। তো এই হচ্ছে আমার সেই বাইক কেনার কাহিনীটা। তো তার মধ্যে আব্বু আমাকে বলছিল যে বাইক যাতে না কিনি, বিকজ বাইক অনেক রিক্স। যে সবাই তো জানেনি 2 চাকার জিনিস। তো আমি শুনি নাই, কারণ আমার ড্রিম ছিল বাইক কেনা। সেটাই, যেরকম আশা ছিল ওইরকম পূরণ তো করতে হবে। তো যাই হোক, অবশেষে পূরণ করলাম। তার মধ্যে আবার আমি হচ্ছে 7 বোনের এক ভাই। তো এরকম মানে 7 বোনের এক ভাই আমাকে বাইক দিছে, যে আমি এটাকে অনেক বেশি বেশি মনে করি। এমন এমন একভাবে এক ছেলে আছে যাদেরকে বাইক নামও নিতে দেয় না। তো যাই হোক, আব্বু আমার স্বপ্নটা পূরণ করছে। আর শুধু বাইক বললেই ভুল হইব, বিকজ শুধু বাইক না, আমি আজ পর্যন্ত আমার ফ্যামিলির কাছে যা চাইছি তাই পেয়েছি। কখনো বলতে পারবো না যে আমার ফ্যামিলির কাছ থেকে এটা পাই নাই ওইটা পাই নাই। আলহামদুলিল্লাহ, যা চাইছি তাই পাইছি। তো সেই হিসাবে আমি চাই আমার বাবার মতো বাবা সবার ঘরে ঘরেই হোক, বিকজ আমার বাবার মতো বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার। তো এই ব্লগ ভিডিওটা আজ এই পর্যন্তই। এই ছিল আমার সেই বাইক কেনার কাহিনী। তো আরেকদিন আবারও দেখা হবে। আজকে আল্লাহ হাফেজ।